9 সেপ্টেম্বর পর্যন্ত দেশে ছিল সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি। সেনাপ্রধানকে সরাসরি দায়ী করল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামাল। এবং সর্বশেষ জানাবো, হঠাৎ সরব আওয়ামী লীগ দেশকে অস্থির করতে আঁকছে নীল নকশা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 9 সেপ্টেম্বর পর্যন্ত দেশে ছিল সরাসরি খুনের সাথে জড়িত এই ব্যক্তি। সেনাপ্রধানকে সরাসরি দায়ী করল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামাল। কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম, ঠিক তেমনটাই করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের। নিজে বাঁচতে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দোষারোপ করলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আসাদুজ্জামান খান কামালের নতুন একটি ফোনালাপ ভাইরাল হয়েছে। এতে গণহত্যাকারী হাসিনার পতনে সেনাপ্রধানকে সরাসরি দায়ী করেছেন আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা। জুলাই গণহত্যার অন্যতম এই মাস্টারমাইন্ডের দাবি, সেনাপ্রধানের নির্দেশে হত্যাকাণ্ড হয়। তিনি নাকি গোপনে রাতেই অন্ধকারে এই হত্যা চালায়। জুলাই গণহত্যার অন্যতম এই মাস্টারমাইন্ডের দাবি, সেনাপ্রধানের দৃঢ়তার অভাবে পরিস্থিতি খারাপ হয়েছিল এবং এই কারণে অনেকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তার মতে, একজন জেনারেল যদি কঠোর হতেন, হুঙ্কার দিতেন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত এবং জনগণকেও সুরক্ষিত রাখা যেত। ফোনালাপে আরও দাবি করেন, ঢাকা মহানগর বিশেষ করে গণভবনে বিক্ষোভকারীদের বিনা বাধায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। উত্তরায় তাদের উপর ফুল ছিটানো হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে তাদের উপর সারা দেশে আক্রমণ শুরু হয় বলে দাবি করেন কামাল। তিনি বলেন, একজন জেনারেল যদি হুঙ্কার দিত যে উনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সবকিছু মেনে নিয়েছেন, এখন তোমরা যার যার ঘরে যাও, না হলে আমরা অ্যাকশনে যাব, এইটা যদি বলতেন, পুলিশ এবং আমরা মিলে যৌথভাবে অ্যাকশনে যাব, তোমরা ঘরে ফিরে যাও। আমরা আগেও দেখেছি জিয়াউর রহমান এবং এরশাদ হুঙ্কার দিয়েছেন, সব ব্যবস্থা হয়ে গেছে, কেউ বের হয়নি। উত্তরায় যখন পথ ছেড়ে দেওয়া হলো এবং তাদের ওপর ফুল ছিটানো হলো, এই ভিডিও চলে গেছে সমস্ত ঢাকায়। তখন যাত্রাবাড়ি পথ ছেড়ে দেওয়া হলে তারা শাহবাগের দিকে চলে আসে। মোহাম্মদপুরে মাদ্রাসার ছাত্ররা জড়ো হয়েছিল, তারাও চলে আসলো। একজন সেনাপ্রধান গণভবনকে রক্ষা করতে পারে নাই, এটা কি বিশ্বাস করেন? বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। সেনাপ্রধানকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে ফ্যাসিস্ট তারা নির্বাচন করতে চাচ্ছেন, আমাদেরকে বাইরে রেখে, আমাদের নামে মামলা মোকদ্দমা দিয়ে, যাতে আমরা নির্বাচনে না অংশগ্রহণ করতে পারি, সেভাবেই তারা ব্যবস্থা নিচ্ছে। একটা নির্বাচন হয়তো করেও ফেলতে পারে, কারণ আমরা মেরুদণ্ডহীন সেনাপ্রধান লোকের কাছে আছি। তো সরাসরি খুনের সাথে জড়িত আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বঙ্গবন্ধু যেভাবে বলেছিলেন, যার যা আছে তাই নিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। 5 আগস্টের পর প্রায় 1 মাস বাংলাদেশে ছিলেন। এরপর 9 সেপ্টেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যান তিনি। এছাড়াও ফোনালাপে তিনি দল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে তিনি দাবি করেন, আদালতে তাদের পক্ষে আইনজীবী দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করা তার দলের জন্য আত্মঘাতী হবে। ফ্যাসিস্ট কামাল এতটাই নির্লজ্জ, দোষ স্বীকার না করে উল্টো সেই দোষ অন্যের ওপর চাপাচ্ছে। এর আগে শেখ হাসিনাও একই কাজ করেছিলেন। তিনি লাইভে এসে অনুশোচনার বদলে যা করেছি ভালো করেছি বলেছিল। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও দাবি করেন, এই ফ্যাসিস্ট পলাতক নির্লজ্জ শেখ হাসিনা। হঠাৎ সরব আওয়ামী লীগ দেশকে অস্থির করতে আঁকছে নীল নকশা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 11 মাসেও প্রকাশ্যে আসতে পারেনি আওয়ামী লীগ। বারবার ফিরে আসার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে দলটি। ইতোমধ্যে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে বসে নেই বিদেশে পালিয়ে যাওয়া এবং দেশে গা ঢাকা দেওয়া দলটির নেতাকর্মীরা। পলাতক নেতাকর্মীদের অনেকেই বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড সহ সারা দেশে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডকে ইস্যু করে তারা নানা তৎপরতা চালাচ্ছে। এছাড়া আওয়ামী লীগের দুর্ভাগ্যের মাস আগস্টকে সামনে রেখে নতুন করে পরিকল্পনা সাজিয়েছে তারা। সাম্প্রতিক সময়ের অপ্রীতিকর ঘটনাগুলোকে পুঁজি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারাও করছে বলে
বিশেষ সূত্রে জানা গেছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে থাকলে ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি কেবল সহিংসতার প্রমাণ নয়, বরং এটি একটি বার্তা যা হয়তো ভয় ছড়াতে কিংবা জনমত প্রভাবিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহৃত হয়েছে। ঠিক 1 বছর আগে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং আইনের শাসনের পতনের এমন আভাস দেশের জন্য অশনি সংকেত বলে মনে করছেন তারা। দেশ যখন একটি সুষ্ঠু রাজনীতির ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাওয়ার পথে হাঁটছিল, বহু বছর পর জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের স্বপ্ন দেখছিল, ঠিক সেই সময় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এবং এর মাধ্যমে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির পুরনো সংস্কারের চর্চাতে ফ্যাসিস্টের ফিরে আসার পথ সুগম করতে কোনো ষড়যন্ত্র চলছে কিনা এমন প্রশ্ন ছুড়ছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। একই আশঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। গত শনিবার গুলশানে হোটেল লেকশোর জাতীয়তাবাদী ছাত্র দলের এক অনুষ্ঠানে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে, জোরে সোরে শুরু হয়েছে। সবার কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এসব বিষয়ে সচেতন থাকতে হবে। আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। এই দেশ সবার উল্লেখ করে তিনি আরও বলেন, কারা কি করছে, কারা কি ভূমিকা রাখছে, কারা কি বর্তমানে বলছে, বলার মধ্যে পার্থক্য কি, তাদের অবস্থান ঘন ঘন পরিবর্তন করছে, এইসব বিষয়ে আপনারা নজর রাখবেন। প্রশাসনের মধ্যে এখনও বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানের নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র সম্পর্কে সবাই সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ, সড়কে ছিনতাই এবং ডাকাতের ঘটনা ঘটেছে। এর পেছনে আওয়ামী লীগের যোগসূত্রতা রয়েছে বলে বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে। এর মাধ্যমে মূলত তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে। তবে অতীতের মতো এবারও আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় জড়িতদের আটক করা অব্যাহত রয়েছে বলে পুলিশ এবং গোয়েন্দা সূত্রে জানা গেছে। এদিকে গত কয়েকদিনে ডেমরা, উত্তরা, মোহাম্মদপুর ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এসব ছিনতাইয়ে আওয়ামী লীগের লোকজন জড়িত বলে অভিযোগ করছেন কেউ কেউ। সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের একাধিক টিম মাঠে সক্রিয়। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের লোকজন এখন প্রকাশ্যে কিছু করতে পারছেন না, ফলে বেকায়দায় আছেন দলটির নেতাকর্মীরা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে পারেন। তথ্য অনুযায়ী নানা সংগঠন এবং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ তৎপর হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে সরকারি বেসরকারি বিভাগে কর্মরত তাদের নেতাকর্মীদের কাজে লাগানো হচ্ছে। এছাড়া বিদেশে বসে জুম, হোয়াটসঅ্যাপ এবং সামাজিক মাধ্যমে মিটিং করে নানা পরিকল্পনা করছেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা পলাতক নেতারা। এদের প্রধান টার্গেট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ করা। চলতি বছরের আগস্ট মাসকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। এই সময় দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে দলটি। পরিকল্পনা অনুযায়ী ধানমন্ডি 32, 27, জিগাতলা, খেজুর বাগান, শুক্রাবাদ, সোহরাওয়ার্দী উদ্যান, বসিলা, ঢাকা উদ্যান, পল্লবী মেট্রো রেলের ফাঁকা জায়গা, বনানী ও বিমানবন্দর এলাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। পুলিশ প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এক বিশাল ষড়যন্ত্রের অংশ। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের যে বিচার শুরু হয়েছে, সেটিকে তারা বাধাগ্রস্ত করতে চায়। ডিএমপির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের কিছু নেতাকর্মী ধরা পড়লেও বাকিরা তো এখনো বাইরে। ফলে তাদের নেতাকর্মীরা তো চাইবে দেশকে অস্থিতিশীল করতে, তবে প্রশাসনও তাদের নানা পরিকল্পনার বিষয়টি মাথায় রেখে কাজ করছে।
এছাড়া নানাভাবে সক্রিয় থাকার চেষ্টা করছে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর তার দল আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে একেবারে নীরব হয়ে গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দলটির ভেরিফাইড ফেসবুক পেজের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল, এক্স, ইউটিউবে প্রতিনিয়ত তথ্যমূলক ভিডিও আপলোড করা হচ্ছে। পাশাপাশি ভিনদেশীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেখান থেকেও আপডেট জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।